হাসরে ময়দানে অসংখ্য বান্দা অসংখ্য বান্দি তার আমলনামা হাতে পাওয়ার পর নিজে অবাক হয়ে যাবে। নিজের আমলনামা দেখে নিজেই অবাক হবে, বলবে নিজে নিজে যে এটা আমার আমলনামা নয়, আমি এত বেশি আমল দুনিয়ার জীবনে করি নাই। এই আমলনামায় যত সওয়াব লেখা, আমি এত সওয়াবের কাজ দুনিয়ার জীবনে করি নাই, এটা অন্যের আমলনামা হয়তোবা। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জবাব আসবে, বান্দা এই জায়গায় এরকম ক্রস কানেকশন হওয়ার কোনো সুযোগ নাই। একজনের আমলনামা আরেকজনের হাতে আসার কোনো সুযোগ এখানে নাই। এটা দুনিয়াতে এরকম মাঝে মাঝে ঘটনা ঘটে, কথা কয় না? অপরাধ করছে এ, ফাঁসি হয় এর, কথা কয় না? এরকম আছে না নাই? এ দুনিয়াতে এরকম আকাম আছে না নাই? বোটনের কথা দিনও ওইয়া যায় রাত্রে। হ্যাঁ, জন্ম হয়েছে 80 সনে, হে হয়ে গেছে মুক্তিযোদ্ধা। দুনিয়াতে এরকম অঘটন, হাসর ময়দানে এরকম বেজার লাগানোর কোনো কি নাই, কোনো সম্ভাবনাই। আপনারা আছেন না গেছেন? গা আছেন? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জবাব, বান্দা তুমি এরকম কিছু কাজ দুনিয়াতে করেছো যেটা আমি তোমার জন্য ফরজ করি নাই, বাধ্য করি নাই। তুমি এরকম ছোট ছোট কিছু কাজ দুনিয়াতে করেছো যেটা দুনিয়ার দৃষ্টিতে, মানুষের দৃষ্টিতে কাজটা ছোট। আমি আল্লাহ এই ছোট কাজটাকে গণার বাহিরে রাখি না। আর আস্তে কোন সুবহানাল্লাহ। এরকম কিছু দুই একটা ছোট কাজের উদাহরণ দেই। রাস্তায় একটা লোক মাথায় বস্তা তুলতে পারছে না, বস্তা বুঝেন তো, ফোজা। আপনি তার পাশ দিয়ে যদি হেঁটে যান গুনাহ হবে, কথা বলেন, গুনাহ হবে। তার মাথায় ফোজাটা উঠাই দিতে কি আপনি বাধ্য? ওকে বাধ্য বলে বাধ্য না, বাধ্য। কিন্তু আপনি যদি তার ফোজাটা যদি মাথায় একটু উঠাই দেন, না হয় 5 সেকেন্ড লাগবে, না হয় 10 সেকেন্ড লাগবে। এটা দুনিয়ার মানুষের কাছে এটা কোনো কাজই না। কিন্তু আমলনামায় কাজটা এত ওজনদার, এত মর্যাদাবান, পরকালে এর বিনিময়ে দেখে আপনি অবাক হবেন। কাজটা এত ছোট, বিনিময় এত দিলেন মালিক, এর বিনিময়ে মালিক জান্নাত দিয়ে দেন। আপনারা কি এরকম হাদিস শুনেন নাই? এক বুড়ি মহিলা একটা প্রাণীকে পানি খাওয়াইয়া জান্নাতে গেছে। একটা রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা রিক্সাটার লোড বলে উঠাতে পারছে না, পিছন থেকে একটু ধাক্কা দিলেই পরে রিক্সাওয়ালাটা বেঁচে যায়, রিক্সাটা পোলে উঠানো সম্ভব হয়। আপনি যাচ্ছিলেন পাশ দিয়া, আপনি যদি একটু পিছনে ধাক্কা দেন, এটা আপনার জন্য নফল ছিল, কিন্তু বিনিময়ে মালিক এত সওয়াব দিবেন। আদ-দীনু আন-নাসিহা, ইসলামটাই হলো পরোপকার, ইসলামটাই হলো পরোপকার। মানুষের উপকার করা, মানুষের বিপদে পাশে দাঁড়ানো, সামাজিকভাবে মানুষ বিপদগ্রস্ত হলে পরে রাস্তাঘাটে পোলকাল ভাটে এই মানুষের সহযোগিতার হাত বাড়ানো, এটা এমন ইবাদত, এত সওয়াব। পরকালে ফরজ ইবাদতগুলো যখন আপনার পুলসিরাত পার করার উপযোগী হবে না, তখন এই নফল কাজগুলো আপনার ফরজের সাথে যোগ হয়ে পুলসিরাত পার করে জান্নাত দিয়ে দিবে। ঈমানের 70 উপরে শাখা, এক হাদিসে রাসূল বলেন, আফদালুহা কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। ঈমানের 70টা শাখা, এর মাঝে সর্বোচ্চ শাখার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর সর্বনিম্ন শাখা হলো ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কাঁটা সরায়া দেওয়া। আপনি রাস্তা হাঁটতে গিয়ে দেখলেন যে পথে একটা কাঁটা, দেখলেন একটা ইটের কণা,
দেখলেন একটা বড় পাথর, একটা গাছের ঢাল, একটা গর্ত। আপনি চিন্তা করলেন এই পথ দিয়ে যদি কেউ হেঁটে যায় কাঁটার ঘাই খাবে, গর্তে পা পড়ে পাওয়াটা ভাঙবে, ইটের ভিতরে পাথরের ভিতরে পা লেগে ধাক্কা খেয়ে তার অ্যাক্সিডেন্ট হয়ে সে আহত হতে পারে। আপনি একটু হাত দিয়ে পাও দিয়ে পাথরটা সরাই দিলেন, কাঁটাটা সরাই দিলেন। ওয়ামাতাতুল আজানি তরিক, রাস্তা থেকে মানুষের জন্য কষ্টদায়ক, যেটা মানুষকে কষ্ট দিবে, এরকম কিছু যদি আপনি সরাইয়া দেন, এই নফল কাজটার বিনিময় এত পাবেন। ফরজের সাথে এটা যোগ হয়ে যখন আপনি বিপদে পড়ে যাবেন, পুঁজিগুলো সব শেষ হয়ে যাবে, আপনার জমানো পুঁজি দিয়া ফুলসেরাত পার হতে পারবেন না, এই নফল পুঁজিগুলো ফরজের সাথে যোগ হয়ে ফুলসেরাত পার হওয়ার উপযোগী হয়ে যাবে। قال رسول الله صلى الله عليه وسلم أفضل الذكر تلاوة القرآن। এতক্ষণ তো বললাম জিকির করা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, জিকির গুলো জবানে জারি রাখা, বেশি বেশি করে পড়া, এটার জন্য আলাদা কোনো পরিকল্পনার প্রয়োজন হয় না, আলাদা কোনো প্রস্তুতির প্রয়োজন হয় না। এটা অভ্যাসে পরিণত করলে হাঁটবেন, জবানে জিকির চলতেই থাকবে, ঠিক না? যখন মানুষ ড্রাইভিং শিখে, তখন উস্তাদ বলে দেয় সামনে যদি কুকুর পড়ে, গরু পড়ে, ওই এটা ব্রেক, এতে কি দিবি? চাপ দিবি পাও দিয়ে। শেষ করে দিই, ওনারা তো কথা বলে না, মনে হয় বিরক্ত হচ্ছেন আপনারা। আর কয়েক মিনিট কি সময় দেওয়া যাবে? এই জবাবে বেলে দেখেন, জবান দিছে আল্লাহ, জবান দিয়ে কথা কয় না, শুধু মাথা লড়ে। আর কয়েক মিনিট কি শোনা যাবে ইনশাল্লাহ? তো প্রথম যখন মানুষ ড্রাইভিং শিখে, তখন এইভাবে ওস্তাদ বলে দেয় যদি সামনে কিছু পড়ে, তাহলে ওইটা যে ব্রেক, পাও দিয়ে চাপ দিবি। প্রথম ড্রাইভারে যদি কিছু একটা সামনে দেখে, আগে ব্রেক কোন জায়গায় এটা দেখে, দেখি এরপরে কি দেয়, এই দেখে চাপ দিতে দিতে গরু এটা ভয় না, হয় না। কিন্তু যখন সে অভিজ্ঞ ড্রাইভার হয়ে যায়, তখন আর কোন জায়গায় ব্রেক, কোন জায়গায় ক্লাস, এটা তার দেখা লাগে না। যখন যেটা প্রয়োজন, যে জায়গায় হাত দেওয়ার প্রয়োজন, যে জায়গায় ব্রেক দেওয়ার প্রয়োজন, যে জায়গায় বাম পায়ে চাপ দেওয়ার প্রয়োজন, অটোমেটিক 1 সেকেন্ড নয়, 1 সেকেন্ডের কয়েকশো ভাগের 1 ভাগ সময় ওই জায়গায় পাও চলেই যায়, ঠিক নয় কি? যারা মসজিদে সুন্নাত তরিকা অনুযায়ী মসজিদে ঢুকে, মসজিদ থেকে বের হয়, অভ্যাস যখন পরিণত হয়ে যাবে অভ্যাসে, তখন মসজিদে ঢুকার সময় তার জবান দিয়ে জিকির আসবেই, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক, ডান পাও অটোমেটিক আগে উঠে যাবে, ঠিক না? এই জন্য আমার আপনার দায়িত্ব এই জবানটাকে আল্লাহর জিকিরে জারি রাখা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালুজ যিকরি তিলাওয়াতুল কোরআন। রাসূল বলেছেন সবচেয়ে দামি জিকির হলো কোরআন তেলাওয়াত। কি? কোরআন তেলাওয়াত। আরো আস্তে বলেন, কোরআন তেলাওয়াত। আরো জোরে বলুন, কোরআন তেলাওয়াত। ওই দেখেন দেলান দিয়ে বসে আরামে জবানটা চালু করে না কেন? সবচেয়ে দামি জিকিরের নাম এই কোরআন। কার কালাম? কোন বান্দা বান্দি যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করে, সে যেন আমার আল্লাহর সাথে কথা বলে। সুবহানাল্লাহ বলুন। আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মানুষের এখন মনে শান্তি বেশি না অশান্তি বেশি? অশান্তি বেশি। আপনি এখন যারে জিজ্ঞান কি নাই? শান্তি নাই। হুজুর শান্তি নাই। ফোলায় কথা শুনে না, মাইয়ে কথা শুনে না, আর কি বউয়ের কথা শুনে না। এটা তো মাতেন না, বউ কথা খুব বেশি শুনে মনে হয়। বউ কথা শুনে না, হ্যাঁ ঠিক না? ঠিক।
ইমামের অশান্তি হলো ইমামে মুসল্লিরা ইমামের কি শুনে না, কথা শুনে না, বেতন দেয় না। শিক্ষকের অশান্তি হলো ছাত্ররা, নেতার অশান্তি হলো কর্মী কথা শুনে না। ঠিক আছে না কথা? শুধু অশান্তি আর শান্তির জায়গা তো এই জায়গা। শান্তি কোথায়? শান্তি এখানে। আপনি দেখবেন একেবারে প্র্যাকটিক্যাল বাস্তব একটা ঘটনা শুনে আপনার মনে বড্ড অশান্তি, আপনাকে কেউ মারাত্মক কষ্ট দিয়েছে মানসিকভাবে, ওযু করেন, মসজিদে যান, আল্লাহর একটু জিকির করেন মনে মনে, অথবা একটু কোরআনটা নিয়ে বসে একটু কোরআন তেলাওয়াত করেন। আপনি যদি 1-2 পৃষ্ঠা কোরআন মজিদ তেলাওয়াত করেন ইখলাসের সাথে, খুশুখুজুর সাথে, দেখবেন কোরআন তেলাওয়াতের সাথে সাথে তেলাওয়াত শেষ করলেন, আপনার মনের শান্তি দূর হয়ে গেছে। যদি বিশ্বাস না হয় আপনি আমলটা করে দেখেন। আমার মোবাইল নাম্বার নিয়ে আমাকে ফোন করে জানাইয়েন। আচ্ছা, আজ থেকে আরেকটা উদাহরণ দেই। 25-30 বছর আগের, 40 বছর আগের একটা আমাদের বাংলাদেশের অবস্থাটা একটু দেখেন। ওই সময় মানুষের বাড়িতে বিল্ডিং ছিল না। আছেন তো আপনারা? কথা কয় না? টিনের ঘর, মাটির ঘর, মুলির বেড়া, বাতার বেড়া, আর কিসের বেড়া মুরব্বী? সনের বেড়া, ঠিক না? ওই ঘরগুলোতে কারেন্ট ছিল না, ফ্রিজ ছিল না, এসি ছিল না, টাইলস ছিল না, দামি খাট ছিল না, আম গাছের তক্তার চৌকি ছিল, ঠিক নয় কি? ভালো মানের বালিশও তো ছিল না, ঠিক নয় কি? কিন্তু শান্তি আর শান্তি ছিল। আপনাকে আমার সাথে একমত? কি শান্তি! ওই সময় বাপ ছেলের মাঝে মধুর সম্পর্ক ছিল, ভাই বোনের মাঝে মধুর সম্পর্ক ছিল, পুত্রবধূ আর শাশুড়ির ভিতরে আন্তরিক বন্ধন ছিল, ভাইয়ের বউ আর ননদের ভিতরে মধুর সম্পর্ক ছিল, ভাই ভাই মধুর সম্পর্ক ছিল। গোটা পরিবারে 10 জন সদস্য সবাই সবার হিতাকাঙ্ক্ষী ছিল, গোটা পরিবারটা জান্নাতি পরিবেশে ছিল, ঠিক নয় কি? একটু খেয়াল করেন তো, আজ থেকে 40-50 বছর আগে মা চাষিরা নাই নাই এই কথাটা তাদের মুখে বেশি একটা শোনা যায় নাই।